চাকদা বাড়িতে রয়েছে। আজ নারকেল পাড়া হয়েছে, গাছ থেকে নারকেল নিয়ে আসছে। কি ভাল লাগে গাছের জিনিস পারলে। দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি দীপান্বিতা। আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি বললাম প্রথমেই যে আজকে আমি চাকদাবাড়িতে রয়েছি আর গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে। এই যে দাদাটা গাছ থেকে নারকেল পেড়ে আমাদের পেছনে নারকেল গাছ, সেখান থেকে আমি এই বলেছিলাম এই সামনের রাস্তা দিক দিয়ে থেকে আসলো, নিয়ে তোমার আগে এসছে। আসলে আমরা বেঁধে যাবে যখন না। গাছের কোনো জিনিস পাই না, হ্যাঁ, সেটার মানে আগের মতন তো গাছের জিনিস, নিজেদের বাড়ির জিনিস এক কথায় সেভাবে পাওয়া যায় না। সেটা পেলে যে কি আনন্দ হয়। আমি তো, মা বলছিল যে তুই একটা নারকেল ডাব নিয়ে যা। তো আমি একটা খেলাম। আর আমার নারকেলের ঝাড় না থেকে পড়বে না, না। নারকেলের কোনো এ মানে বাবা। খাবারের থেকে, তৈরি করার থেকে এই ডাব আর পাতলা যে শ্বাসটা, ভালো। এটা খেতে খুব ভালো লাগে। অনেকটা জল এটা বলবি কেটে দিতে। দিচ্ছে। ও দাদা, এটা একটু কেটে দাও না মাঝখান দিয়ে। নারকেলের থেকে আমার ডাবটাই বেশি ভাল লাগে। আর ডাবের এই কচি সাদা অংশটা যেমনি জল মিষ্টি লাগে খেতে, তেমনি এই কচি অংশটা খেতেও আমার খুব ভালো লাগে। যিনি দাদা ইনি পাচ্ছিলেন, তিনি সত্যিই খুব ভালো। আসলে আমরা বাজার থেকে যখন কিনে খাই, অনেকটা দাম দিয়েই কিনে খাই, কিন্তু সেটা বললে হয় না। কারণ এনারা অনেকটা পরিশ্রম করে গাছে ওঠেন, পারেন। এনাদের একটা লাভ না থাকলে এনাদের কীভাবে বিজনেসটা চলবে। তো উনি পেরে দিয়েছেন বলেই আমরা গাছের জিনিসটা হাতে পেলাম এবং খেতে পারলাম। কথা বলতে বলতে আমার খাওয়াও হয়ে গেছিলো আর আমার ট্রেনের টাইমও হয়ে গেছিলো। এই দাদাও বেরিয়ে গেল, আমিও পরপর মাকে টাটা করে বাড়ির থেকে চলে আসলাম চাকদা স্টেশনে। কারণ আমার কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। আর স্টেশনে এসে দেখি কি সুন্দর এখন গোলাপ বিক্রি হচ্ছে, 30 টাকা 40 টাকা এক একটা গোছা। আর এই যে চৈত্র সংক্রান্তি সামনে আসছে, তার জন্যই এনারা উপবাস করেন। আমি ভিডিওটা মানে করেছি একটু। আর এই যে কথা আমি বলছি, মাঝে ট্রেন ঢুকে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছোট ভিডিও নিয়ে